নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 9:30, আর আজকের বারটা হলো রবিবার। আজ একটা ভীষণ আনন্দের দিন। এত সকাল সকাল এক কড়াই চিকেনের সাথে আপনাদের জানাই সুপ্রভাত। কারণ এই তেল তেল লাল লাল ঝাল ঝাল চিকেনটা বানাচ্ছি কারণ আজকে থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন আজ আমাদের সামারের প্রথম পিকনিক, তাও আবার বন্ধুদের সাথে। কিন্তু বাইরেটার অবস্থা দেখুন, আকাশটা কীরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে। আজ যদি একটা রোদ ঝলমলে দিন হতো তাহলে কতই না ভালো হতো। আর গ্রীষ্মকালের দিনে রোদ ঝলমলে আকাশ দেখতেই কিন্তু খুব ভালো লাগে। এখন আমরা ব্রেকফাস্টটা হালকা করে সেরে নেব। কাল রাত্রিবেলা কিছু ছিলা বানিয়ে রেখেছিলাম, আর তার সাথে কিছু ওই তরমুজের টুকরো আর কয়েকটা ফ্রেশ চেরি নিয়ে নিয়েছি। আর তার আগের দিনকে ছানা দিয়ে কয়েকটা জিলিপি তৈরি করেছিলাম, সেই ছানার জিলিপিগুলোই সাথে নিয়ে নিয়েছি। এটা দিয়েই সামান্য কিছু ব্রেকফাস্ট সেরে নিয়ে আর রেডি হয়ে চটপট বেরিয়ে পড়ব। আমরা আমাদের বাড়ির থেকে বাস ধরে নর্থস্টার্ন জায়গাটিতে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে মিট করে নিয়ে সেখান থেকে যাব আজকে সুইডেনের একটা আইল্যান্ড ঘুরতে। আপনাদের তো এর আগে কখনো শেয়ার করাই হয়নি যে এখানে সুইডেনের আইল্যান্ডগুলো কীরকম হয়, কিভাবে সেখানে গিয়ে সময় কাটানো, পিকনিক করা, ঘুরে বেড়ানো যায়। তবে চলুন, চিকেন রান্না শেষ, একদম কষা কষা করে চিকেনটা বানিয়েছি। আর আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম আলু দেবো কিনা, ও বলল না, রুটি এবং পরোটার সাথে খাওয়া হবে বলে আলু দেওয়ার দরকার নেই। তাই গোটা চিকেনটাই রান্না করেছি একদম কষা কষা ঝাল ঝাল করে। আর তার সাথে সাথে এদিকে আমার পিকনিকের ব্যাগটাও একদম রেডি। চলুন, বেরিয়ে পড়েছি একদম পিকনিকের ব্যাগ সাথে নিয়ে। আর এদিকে ট্রাইপডটাও আমার নিয়ে নিয়েছি ছবি তোলার জন্য। এবার আমাদের বন্ধুদের সঙ্গে আপনাদের সকলকে পরিচয় করাবো। আজকের দিনটা দারুণ জমজমাট কাটতে চলেছে। প্রথম সামারে আমাদের পিকনিক, তাই তো? একদম একদম চলুন যাওয়া। আমরা এখন বাড়ির সামনে থেকে বাস ধরে চলে এসেছি এখন ব্রুন্স পার্কেন বলে একটা জায়গায়। এখান থেকে যাব স্যালথলমেন, ট্রাম ধরে স্যালথলমেন, ওটা অনেকটা দূর। আজকে আমরা একটা আইল্যান্ডে যাচ্ছি, সুইডেনের একটা সুন্দর আইল্যান্ডে। তো সেখানেই পিকনিক হবে। তো ওই আইল্যান্ডে পৌঁছতে আমাদের বাস, তারপরে ট্রাম, তারপর ফেরি, এটা নিতে হবে। প্রায় পৌঁছতে 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখন এসে ওয়েট করছি আমাদের বন্ধুদের জন্য। ওরা এখনও এসে পৌঁছোয়নি। ওরা আসলে সবাই মিলে এখানে একসঙ্গে এখান থেকে ট্রাম ধরবো, ধরে তারপরে গিয়ে ওখান থেকে ফেরি নেব। আর যেহেতু এখন সামার, সেই জন্য এখন ফেরিতে মানে টিকিট ফ্রি আছে। বাস বা ট্রামের টিকিট কাটলেই ফেরিটাও এখানে ইনক্লুড হয়ে যায়। এই জন্য সামারের টাইমে সুইডেনে গথেনবার্গ থেকে জোন এ, জোন বি, জোন সি সব জায়গাতেই যাওয়া যায় একটা টিকিটের মারফত। তো চলুন যাওয়া যাক। আজকের দিনটা দারুণ আনন্দে কাটতে চলেছে। অবশ্যই কিন্তু সবাই ব্লগটার সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানাবেন কেমন লাগে। ছবি তুলিনি, ভিডিও নিচ্ছি, বন্ধু বান্ধবের ভিডিও। আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা আমার আগের ব্লগ দেখে থাকবেন তারা হয়তো এই মানুষ দুটিকে চিনবেন। এনারা দুজন হলেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু, এবং সুইডেনে আসার পর এই দুজন মানুষকে পেয়ে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। কারণ এনাদের সাথেই সুইডেনে আসার পর আমাদের প্রথম বন্ধুত্ব হয়েছিল 1 মাসের মধ্যে। আর আমরা হয়ে গেছিলাম একেবারে একে অপরের পরিপূরক, যাকে বলে আত্মীয়, বন্ধু বা মনের মানুষ, সমস্ত কিছুই। আর তাছাড়া এখন তো ওরা চলে গেছে নরওয়েতে, সেই জন্য ওরা প্রায় 6 মাস পরে সুইডেনে আসলো একটি কাজের জন্য। প্রশান্তদা এখন 1 সপ্তাহের জন্য চালমার্স ইউনিভার্সিটিতে কোনো একটি কাজে এসছে। তাই আমরাও সব বন্ধুরা মিলে প্ল্যানিং করে নিচ্ছি যে এই 1 সপ্তাহে কোথায় কোথায় আমরা ঘুরতে যাব। কারণ এখানে গরমকালে দিন ছাড়া তো ঘুরতে যাওয়াটাই খুব ডিফিকাল্ট। এত ভালো ওয়েদারে আমাদের ঘোরাঘুরি শুরু হলো পিকনিকের মাধ্যম দিয়ে। আপনাদের সবার সাথে আমার বন্ধুদের পরিচয় করালাম। প্রায় একটি ছোট বাচ্চাকে নিয়ে আমরা প্রায় 12 জন মিলে আজকে যাচ্ছি পিকনিকে। সকলেই সকলের সাথে কম বেশি আমরা পরিচিত। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রামে চড়ে এসে স্যালথলমেন বলে একটি জায়গাটিতে। আর সুইডেনের আইল্যান্ডগুলিতে যেতে হলে এই স্যালথলমেন জায়গা থেকেই কিন্তু আপনাকে বোট নিতে হবে। আর এই ফেরিগুলো কিন্তু গরমকালের দিনে বেশ ছাড় থাকে জানেন। গরমকালের অন্যান্য সময় টিকিট যদি আপনি কাটেন তাহলে ভ্যাস্ট্রাফিক অর্থাৎ এখানকার যে পরিবহন সংস্থা তারই বোটগুলোতে চড়তে আপনি পারবেন, কিন্তু অন্যান্য
আইল্যান্ডে কানেক্ট করে যে বড় বড় নৌকা বা ফেরিগুলো, সেগুলোতে কিন্তু চড়তে পারবেন না। কিন্তু সামারের সময় আপনি নর্মাল টিকিট কাটলেই ওই বড় বড় ফেরিগুলোতে কিন্তু ওই সামার টিকিট দিয়ে আপনি চড়তে পারবেন এবং জোন এ, জোন বি, জোন সি সবটাই নির্দ্বিধায় পুরো গোটা গথেনবার্গে ঘুরে বেড়ানো যায়। তো এই বিশেষ ছাড়টাকে কাজে লাগিয়েই আমরা আজকে সকলে মিলে যাচ্ছি ডোনসো বলে একটি আইল্যান্ডে। সুইডেনে কিন্তু এই গথেনবার্গ শহরে অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড রয়েছে, আর সেগুলো কিন্তু পিকনিকের জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমরা এখন চলে এসেছি, তবে আমাদের নৌকাটা আসতে একটু দেরি আছে, আর অনেকটাই বেলা হয়ে এসছে। আমাদের সঙ্গে টুকটাক কিছু স্ন্যাক্স, পিনাট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু রয়েছে, সেগুলোই এখন বসে খাওয়া দাওয়া হবে আর অনেকটা গল্প হবে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, প্রত্যেকটা বোট কিন্তু এখানকার মানুষের নিজস্ব বোট। সব খাওয়া দাওয়া চলছে, সবাই বসে আছে। He's taking video, not Photo, it's only a video. So we have all the friends here and we are taking breaking croissants. Croissant ভাঙা হচ্ছে। Thank you. ভাগো এই তো। প্রশান্ত দা ঢালছি এখন পিনাট, ক্রিসপি কাঞ্চি পিনাট। আমার স্বামীকেও দিলাম। আমার স্বামীকেও দিলে? এই যে স্বামী, তুমি খাচ্ছ পিনাট? কি সুন্দর যাচ্ছে দেখো নৌকাটা, সমস্ত নিজস্ব বোট এখানে, তাই না? সমস্ত পালতোলা নিজস্ব বোট এখানে, বড় বড় একদম। বহুদিন পর আজকে প্রচণ্ড আনন্দ হচ্ছে জানেন, কারণ সবাই মিলে একসাথে বেরোলে তার যে মজা, তার যে আনন্দ। দুজনে মিলে হয়তো আমরা অনেক জায়গাতেই ঘুরে বেড়াই, কিন্তু এতটা আনন্দ হয় না। তবে আজকে প্রায় সবাই মিলে একসাথে বেরিয়ে অনেকটা আনন্দ। আর ওই যে দুজন কাপেলকে দেখছেন ছবি তুলছে, ওদের মাত্র 1 মাস হলো বিয়ে হয়েছে। আর ওর যে ওয়াইফ, অর্থাৎ ওই যে দাদার ওয়াইফ, ও ট্যুরিস্ট ভিসায় সুইডেনে এসছে কয়েকদিনের জন্যই। গাড়ি পার্ক করার জন্য যেরকম পার্কিং থাকে, স্যালথলমেন বলে এই জায়গাটিতে কিন্তু বিশাল বড় নৌকা পার্ক করার পার্কিং রয়েছে। তাই এখানে প্রত্যেকে তার নিজস্ব বোটগুলিকে এরকম সুন্দরভাবে পার্কিং করে রাখে। আর এটার জন্য হয়তো আলাদা করে ভাড়া পেমেন্টও করতে হয়, সেটা আমার ঠিক জানা নেই। তবে নৌকার জন্য কিন্তু আলাদা করে এখানে লাইসেন্স করাতে হয়। চলুন, আমাদের এদিকে ফেরি এসে গেছে, সবাই মিলে এখন ফেরিতে চেপে পড়ি। আর এখান থেকে আমাদের ডোনসো আইল্যান্ডটাতে যেতে সময় লাগবে ওই 8 ঘন্টার মতন। তবে এই সমুদ্রের সৌন্দর্য চারপাশটা দেখতে দেখতে আমরা 8 ঘন্টার মধ্যেই কিন্তু বন্ধুদের সঙ্গে অনেকটা আনন্দ করতে করতে পৌঁছে যাব ডোনসো আইল্যান্ডে। চলুন এখন যাওয়া যাক। আর দেখতে দেখতে একদম সময়ের মধ্যে আমাদের ফেরিটিও কিন্তু ছেড়ে দিয়েছে। আর গথেনবার্গে 20টিরও বেশি আইল্যান্ড রয়েছে। গথেনবার্গ নিজেই একটি সবচেয়ে বড় আইল্যান্ডের মধ্যে অবস্থিত, যার চারপাশে জলে ঘেরা। তবে সুইডেনের সবচেয়ে বড় আইল্যান্ডের নাম হলো গটল্যান্ড। আর গটল্যান্ড যেতে হলে কিন্তু স্টকহোম দিয়েই যেতে হবে। তবে আমরা আজকে যাচ্ছি ডোনসো বলে একটি আইল্যান্ডে। গরমকালের দিনে এখানে সবচেয়ে বেশি ভিড় জমায় মানুষ কিন্তু এই আইল্যান্ডগুলিতেই ঘুরে বেড়ায়, পিকনিক করে, এবং আইল্যান্ডগুলির ভিতরগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখানকার সাধারণ মানুষের বেশিরভাগ মানুষই কিন্তু এই আইল্যান্ডগুলিতে বসবাস করেন, আর তাদের ঘর বাড়ি, বাগানের ডেকোরেশনগুলি কিন্তু একদম দেখার মতন হয়ে থাকে। তবে এখানকার বেশ কিছু আইল্যান্ডের মধ্যে কিন্তু কয়েকটা সাজানো সুন্দর আইল্যান্ডের নাম, যেমন ডোনসো, তাছাড়া ব্র্যানো, ভ্যাঙ্গো, এই আইল্যান্ডগুলি কিন্তু এখানে রয়েছে। আর এই আইল্যান্ডগুলি খুব জনপ্রিয় এখানে মানুষের যাতায়াত করার মধ্যে। আর আমরা এখন ফেরির একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি, যাতে এই ফেরিটা যাতায়াত করার সময় এটা সৌন্দর্য আমরা একদম মন ভরে উপভোগ করতে পারি। আর দেখুন পাশ দিয়ে নিজস্ব স্পিড বোটগুলো প্রত্যেকে চালিয়ে নিয়ে কীভাবে যাচ্ছে। এখানকার মানুষ তার জীবনে গাড়ি চালানো, বোট চালানো, সাঁতার কাটা, মাছ ধরা, এই জিনিসগুলি খুবই ছোটোবেলা থেকে শিখে থাকে। তাই তো প্রত্যেকটি বাড়িতে একটা করে নিজস্ব 4 চাকা গাড়ি থাকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে পালতোলা নৌকা, হাতে টানা নৌকা হোক বা পালতোলা নৌকা, স্পিড বোট, এগুলো কিন্তু থাকবেই থাকবে। তবে আইল্যান্ডগুলিতে আপনাদের ঘোরাতে নিয়ে গিয়ে দেখাতে পারবো যে আইল্যান্ডগুলি ঠিক কতটা সুন্দর, আর সেখানে মানুষের বাড়িঘরগুলোও কেমন।
আর এই তো কথা বলতে বলতে প্রায় মিনিট 30 রাস্তা চোখের পলকে পার করে সব বন্ধুরা মিলে হই হই করতে করতে আর সব কাপেলরা মিলে ছবি তুলতে তুলতে এসে পৌঁছে গেছি আমরা এখন ডোনসো আইল্যান্ডে। চলুন এবার আস্তে আস্তে হাঁটা পথে আইল্যান্ডের ভিতরগুলো ঢুকে দেখাই যে এখানকার আইল্যান্ডগুলো কি অসম্ভব সুন্দর পরিবেশে ঘেরা আর চারপাশটা কি সুন্দর করে সাজানো। প্রতিটি বাড়ি কিন্তু এখানকার মানুষের বসবাসযোগ্য বাড়ি এবং সব বাড়ির মানুষগুলোই কিন্তু এই দেশের স্থায়ী বাসিন্দা। তাদের নিজস্ব বাড়িঘর এখানে রয়েছে এবং সেগুলো তারা কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রথমে ঢুকেই একটা বিরাট বড় চেরি গাছ আর তার ফাঁকে হয়ে থাকা এরকম লাল লাল বড় বড় চেরির দর্শন পেলাম। এই আইল্যান্ডগুলোতে যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দাদের বাড়িঘর, তাই প্রত্যেকের বাড়ির বাগানগুলিতে আপেল গাছ, নাশপাতি গাছ, তার সাথে চেরি গাছ, বেরি গাছ কিন্তু এরকম ভর্তি করে রেখেছে। আর গরমকালের দিনে চেরি বেরি এত পরিমাণে পাওয়া যায় যে এই সমস্ত গাছে কিন্তু এরকম চেরি বেরি হয়েই থাকে। আর এখানে দেখুন কি দেখতে পেলাম, এক গাছ ভর্তি ক্রানবেরি। দূর থেকে তো ওই লাল লাল রঙের ক্রানবেরিগুলো দেখে এত লোভ লাগছিল যে কাছে এসে তুলে না খেয়ে থাকতেই পারলাম না। স্বাদে কিন্তু যেহেতু বেরি তাই কিন্তু টক টক স্বাদ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল জানেন। আর এরকম গাছে গাছে ভর্তি হয়ে আছে এখানে। দেখাচ্ছি দাঁড়া, দেখুন কি সুন্দর ক্রানবেরি গাছ এগুলো। আমি তো প্রথমবার দেখলাম। আর এটা টেস্টটা কীরকম? It's sour, but you can eat. ভীষণ টক, ভীষণ টক। This is cranberry. কেমন লাগছে বলো? It's sour. টক টক বাট খেতে খুব আমাদের কাছে যেমন সিয়াকুল হয় না, ঠিক ওই ধরনের। খেয়েছো? না খাইনি, কিন্তু বেশ ভালো টক। তো এই আইল্যান্ডগুলোতে আসলে এরকম প্রচুর চেরি বেরি ফলের গাছ একদম দেখতে পাবেন। একদম ফ্রেশ চেরি। নাশপাতি গাছ, কত নাশপাতি ধরে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানকার প্রত্যেকটা আইল্যান্ডের ভিতরকার রাস্তাগুলো, বাড়ি ঘরগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। তাই এখানকার রাস্তাগুলো দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগে। এত নিজস্ব বাড়ি, তাদের নিজস্ব বাগান। এবার সেই বাগান থেকে যদি আপনি ফল নিয়েও খান তো কেউ এখানে সেরকমভাবে কিছু বলে না। তো সেই রকমই একটা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, দেখতে খুব সুন্দর লাগছে চারপাশটা। দেখুন পিছন দিকে বাড়ি ঘরগুলো, প্রত্যেকের এগুলো নিজস্ব বাড়ি। চলুন যাওয়া যাক। এই আইল্যান্ডগুলিতে গরমকালের দিনে ঘুরতে আসতে খুব ভালো লাগে, যেন মনে হয় কোনো স্বপ্নের রাজ্যে ঢুকে পড়েছি। প্রতিটা বাড়ি ঠিক একই প্যাটার্নে তৈরি করা, আর তার মধ্যে প্রত্যেকের বাড়ির বাগানগুলিতে যেহেতু গরমকাল তাই ফুল ফলের গাছগুলি একদম ফুল ফলে ভর্তি। চারপাশটা এত সুন্দর লাগে দেখতে। শীতকালের দিনে ঠিক এর উল্টোটাই হয়, গাছের পাতাগুলো ঝরে গিয়ে গাছগুলোকে যেন লাগে একদম নিষ্প্রাণ। আর দেখুন কি সুন্দর ছোট্ট মতো একটা উইন্ডমিল। সবাই সবার বাগানগুলিকে সুন্দর করে সাজানোর জন্য এরকম ছোটোখাটো খেলনার ব্যবহার করেই থাকেন। তবে এখানকার মানুষের বাড়িগুলি কিন্তু বেশ বড় এবং এগুলো সব নিজস্ব বাড়ি, এবং এই বাড়ি ঘরগুলির মধ্যে সমস্ত কিন্তু সুইডেনের বাসিন্দারাই থেকে থাকেন। এই দেশের দেশীয় বাসিন্দা বলে প্রত্যেকের বাড়ির বাগানে কিন্তু একটি করে বড় বড় সুইডেনের পতাকাও উঠতে দেখা যাচ্ছে। হ্যালো এভরিবডি। হ্যালো। আর এদিকে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে প্রায় দুপুর 2:30টায় ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই। আর এদিকে তো সকলের পেটেই ছুঁই ছুঁই চলছে। সেই জন্য সবাই মিলে আমরা অল্প অল্প সবাই একটু খাবার দাবার নিয়েই এসছি। আর সেই খাবার দাবারগুলোই ভাগযোগ করে খাবার জন্যে একটা বড় ঢিপি দেখে বসে পড়েছি। আর এগুলোই সবই ওই উঁচু পাহাড়ের ওপরে পাথর আর কি। আর আমি কোথায়, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি সেই গাছের আড়ালে প্লেট নিয়ে বসে আছি, হাতে আলুর পরোটা সহযোগে। আর আলুর পরোটা বানিয়ে নিয়ে এসছে প্রিয়া প্রশান্ত দা, সাথে পরোটাও রয়েছে, আর রয়েছে আমার চিকেন কষা, আর রয়েছে বিরিয়ানি নিয়ে এসছেন আর এক দিদিভাই।
তো খুব সুন্দর বিরিয়ানিটা বানিয়েছিল জানেন, বহুদিন পর বিরিয়ানি পেয়ে মন প্রাণ ভরে তৃপ্তি করে খেয়েছি সবাই মিলে। আর আমার চিকেন কষারও খুব প্রশংসা হয়েছে, সেটা পেয়েও আমি ভীষণ খুশি। সাথে আলুর পরোটা, এমনি পরোটা, সব কিছু মিলিয়ে আজ আমাদের পিকনিক জমজমাট। সাথে একটা ছোট সদস্যও ছিল, সেও আমাদের সাথে বেশ তালে তাল মেলাচ্ছিল। আর ছেলেরা তো এখানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে পরিবেশন করেছে। আমরা মেয়েরা আজকে রান্নাবান্না করে এসে প্রায় ক্লান্ত। আর যে দিদিভাইকে দেখছেন বিরিয়ানি দিচ্ছে, উনিই সবার জন্য এত পরিমাণে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসছেন, ওনার ছোটো বাচ্চাটি সামলে, আবার তার সাথে অফিসও সামলে। আসলে সবাই মিলে এক জায়গায় হলে তখন আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না। আর আমি এই যে গাছের ছাওয়ায় বসে, আমার পিছনে বড় গাছটা, এত মিষ্টি হাওয়া পাচ্ছি, সেই জন্য এই জায়গাটায় বসে এখন মন প্রাণ ভরে পা হাত পা গুটিয়ে বসে এখন খাওয়া দাওয়া করছি। আর ওই যে সন্দীপন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমার প্লেটে এখন আমারই বানানো চিকেন, আর তার সাথে প্রশান্ত তার বানানো খুব সুন্দর স্বাদের আলুর পরোটা। সবাই মিলে চলছে জমজমাট খাওয়া দাওয়া, আর তার সাথে রয়েছে বেশ কিছু কোল্ড ড্রিঙ্কসও। চলুন খাওয়া দাওয়া সেরে এই আইল্যান্ডটা আর একটুখানি ঘুরে দেখব। অনেক দিন পর দুপুরের লাঞ্চটা এতটা আনন্দ করে তৃপ্তি ভরে খেলাম জানেন। আর খাওয়া দাওয়ার পর আবারও সবাই মিলে আইল্যান্ডের বাকি পোর্শনটা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এইভাবেই আইল্যান্ডের রাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করা, আর দুপাশে কিন্তু মানুষের বাড়িঘর রয়েছে। আর এগুলো দেখতে দেখতেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম একটা ছোট্ট সুন্দর জায়গার কাছে। আর সেখানে গিয়ে আমাদের পাগলামোটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে বন্ধুরা সবাই একই বয়সী এক জায়গায় হলে কিন্তু আনন্দটা একদম দ্বিগুণ হয়ে যায়। তখন আমরা একদম ছেলে মানুষ হয়ে যাই, সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাই। স্কুল থেকে যখন পিকনিকে নিয়ে যেত, জিওগ্রাফি এক্সকারশনে নিয়ে যেত, তখন ঠিক এরকমই মজা হতো। আর এখন তো সবাই যে যার মতন আলাদা, তবে এই মানুষগুলোকে কাছে পেয়ে তখন কিন্তু আনন্দের অন্ত থাকে না। চলুন আমাদের পাগলামিটা আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই সারাদিনের ঘোরাঘুরি আর ছোট্ট মিষ্টি পিকনিকটা। বাহ, খুব সুন্দর লাগছে। ও ও বাবা, কি সুন্দর লাগছে। এই হচ্ছে ফটোগ্রাফার, আর এই হচ্ছে পোজম্যান, এই হচ্ছে ফটো মাস্টার। তুমি কি ধান তুলছো? ওটা কি ধান? ধান উঠছে না গম? দেখো না পুতো, হ্যাঁ পুতো। পুতো পুতো পুতো। ভালো করে হয়নি, ওরা কেমন করে বসে করে আমি জানি না তো। আরে আর আমরা এই চারটে মানুষ এক জায়গায় হলে পাগলামির অন্ত থাকে না। যখন প্রিয়া প্রশান্ত দ্বারা সুইডেনে থাকতো, তখন আমাদের প্রায় সময় কিন্তু দেখা সাক্ষাৎ চলতেই থাকতো। ও হয় ওদের বাড়ি, নয় আমাদের বাড়ি। খাওয়া দাওয়া, একসাথে ঘুমানো, একসাথে ঘোরা, কি যে আনন্দ হতো। আর প্রায় 6 মাস বাদে ওই দুজন মানুষকে একসাথে পেয়ে আমরা যেন ধরে প্রাণ ফিরে পেয়েছিলাম। কথা বলার মতন একটা মানুষ পেয়েছিলাম, আর এত আনন্দ করছিলাম সবাই মিলে একসাথে। তবে এখন বেলা গড়িয়ে বিকেল 4টে। চলুন এখন বাড়ির পথে রওনা দিই। সারাদিন হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর আমরা প্রায় সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি। আর সকালের দিকে আকাশটা মেঘলা থাকলেও বেলার দিকে কিন্তু বেশ রোদ্দুরের তাপ। আর এখানে যখন রোদ্দুর ওঠে না কিন্তু রোদ্দুরটা যখন বেরোয় তখন রোদ্দুরের প্রচণ্ড তাপ থাকে। ইউভিটা এখানে প্রচণ্ড হাই। তবে চলুন, ওই যে চলে এসছে আমাদের ফেরি। এখন ফেরি চেপে আমরা যাব স্যালথলমেন। সেখান থেকে ট্রাম ধরে এবং বাস ধরে বাড়ি পৌঁছতে সময় লাগবে প্রায় 6:30 থেকে সন্ধ্যে 7টা। তবে এই ফেরিতে ওঠার এই জায়গাটাতে কি সুন্দর লাগছে দেখুন, বাড়িগুলো পরপর রাখা, আর প্রত্যেকেই তাদের নিজস্ব বোটগুলি এখানে সুন্দর করে পার্ক করেছে। এই জায়গায় দাঁড়িয়ে ফটো তুলতেও কিন্তু খুব ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। চলুন তাহলে, ফেরিও ছেড়ে দিয়েছে, বাড়ির পথে রওনা দিই। দারুণ একটা দিন কাটলো, অনেক হাসি মজা এবং দারুণ সুন্দর একটা পিকনিকের দিন আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখে কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি আপনাদের মনের খুব কাছাকাছি হয়, অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকি। আর এই ভিডিওটি
ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আরও একটি সুন্দর ঝাঁ চকচকে ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্যে বিদায় নিলাম।